গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমাদেরকে দেখো না। সকাল সকাল আমার মুডটা খুব খারাপ হয়ে গেল। এখন আমি কি করব বলো তো? আমি সকালবেলা আর পুরো গ্রাউন্ডটা, এই যে গ্রাউন্ডটা আছে না, পুরো গ্রাউন্ডটা আমি পরিষ্কার করি আর ঝাড়ু দিই। তো তো হচ্ছে একটু পরিষ্কার করতে গিয়েছিলাম। তো জঙ্গলগুলো পরিষ্কার করি, তার মাঝখান থেকে একটা চন্দ্রমল্লিকা গাছটা মরে মরে যাওয়ার মতো হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য আমি একটা, তার সাথে দেখো না এই করলা গাছটাও ছিল, আমি তো খেয়ালই করিনি আমার ওইটার সাথে করলা গাছটাও উঠে গিয়েছে। আমি বুঝতেও পারিনি যে এখনকার করলা গাছের মধ্যে আবার এতগুলো করলাও হয়ে আছে, দেখা যাচ্ছে না? ছোট ছোট এখানে অনেকগুলো করলা হয়ে আছে জানো। এইখানটাতে এই দেখুন একটা বড় করলা, এই যে একটা বড় করলা হয়েছিল। এটা কি সুন্দর লাগছে দেখতে বলো। আর এই যে এত মনটা খারাপ লাগছে না আজকে। তো সারাদিন আমার মানে এইরকম এটা নিয়ে ভাবতে ভাবতেই আমার সারাদিন চলে যাবে। ভালোই লাগছে না, খুব মুডটা অফ লাগছে। এখন তাও দেখুন শেকড়টা দিয়ে, এই যে শেকড়টা, এটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি হয় তাহলে হলো, কোনো টবের মধ্যে লাগিয়ে দেব। তারপর যদি হয়, এই যে অনেকগুলো বেগুন গাছ কিনে এনেছিলাম অনেক দিন আগে, 2 বছর আগে। তো একটা বেগুন গাছই বেঁচে আছে, বর্ষার মধ্যে সব মরে মরে যায়। তো একটা না, দুটো গাছ বেঁচে আছে। একটা একটু ম্যালনানিস টাইপের আছে, আর একটা হচ্ছে একটু মোটামুটি ভালো হয়েছে। তো ওই গাছটার মধ্যে এরকমভাবে বেগুন হয় মাঝে মাঝে। তো ভালো লাগে দেখতে, আর খেতেও খুব টেস্ট। বাড়ির জিনিস তো খুবই ভালো লাগে। একটা গাছের মধ্যে লেবুটা বেঁচেছিল, এই যে অনেক লেবু খেয়েছি। আবার ছোট ছোট লেবু হচ্ছে, আর একটা লেবু এই যে আছে, আমি এখন ছিঁড়ে আনলাম। এত মুখটা অফ হয়ে গেছে না, লেবুটা বড়ও হয়ে গেছে, লেবুটা পেকে পেকে যাচ্ছে, তো ওই জন্য উঠিয়ে আনলাম। আর কালকে আমার বর হচ্ছে আমার ওর বাপের বাড়ি গিয়েছিল, আমার শ্বশুর বাড়ি। তো আমার শ্বশুর বাড়িতে তো অনেক তাল গাছ আছে। না, একটাই তাল গাছ আছে, একটা না দুটো তাল গাছ আছে। সেই তাল গাছের মধ্যে তাল হয়েছে, আমাদের 4টা এনেছে। তো আর একটাও আছে। এই 3টে আমি তোমাদেরকে দেখাই। দেখো আমার শ্বশুরবাড়ির তাল খুব টেস্টি হয়, কিন্তু একটু তেতো তেতো ভাবটা থাকে না, আর ভেতরের কালারটা এত সুন্দর না। তো হচ্ছে আমি আজকে এই তালগুলোও বানাবো। কিনে আনা তালগুলো তো অতটা ভালো হয় না, বাড়ির তাল। কিন্তু পারতেই পারিনি, লোকই পাওয়া যায় না, গাছের সামনে যেতেও পারে না, লোকও কেউ উঠতেই চায় না। সেজন্য আছে তো প্রচুর তাল, কিন্তু ওখানে থাকা হয় না। তো ওখানকার লোকজনরা সবাই নিচে পড়ে, পাড়িয়ে পাড়িয়ে খায়, সবাই খায়, ঠিক আছে, কিন্তু আমরাই খেতে পারি না। আমার শ্বশুরবাড়ি তো ওই প্রেমের ডাঙ্গা, কুচবিহার, ওখানে অনেকটা দূর না, সবসময় যাওয়াও হয় না। তো আমার খুব খারাপ লাগছে গো। দেখি করলা গাছটাকে লাগানোর চেষ্টা করি। ওই করলা গাছের শেকড়টা আমি কোনো গাছে মানে মাটির নিচে দিয়ে দিই, যদি বেঁচে যায়। মনে হয় তো বাঁচবে না, কেন কি ওরা খুব সেনসিটিভ হয় তো। আর গাছের মধ্যে উঠে উঠে গিয়েছিল, লেবু গাছের মধ্যে পুরো বেয়ে বেয়ে উঠে গিয়েছিল। আর এখন লাগালে হবে নাকি? আমার তো খুব মনটাই খারাপ লাগছে, কান্না কান্না পাচ্ছে। ওই দেখো না, আর একটা কুমড়ো গাছকেও আমি নিচে নিচে দিয়ে দিয়েছি। এখন এই কুমড়ো গাছটা বাঁচাতে পারবো কি না আমি জানি না, কিন্তু এর আগে অনেক কুমড়ো গাছ হয়েছিল, আমি উঠিয়ে দিয়েছি। জঙ্গল জঙ্গল হয়ে যায় না, আমার তো এইখানটায় জাংলা মতো করার মতো ব্যবস্থা নেই, তাই জন্য আমি নিচে এই যে ফুলের ডালগুলো দিয়ে দিয়ে একটা কুমড়ো গাছ এখানটায় উঠিয়েছি। ডগা কেটে খেতে হবে, ঠিক আছে। ভালো লাগছে না। এই যে ভেন্ডি গাছ 1-2টো আছে, এই যে ভেন্ডি গাছ একটা, এই দুটো, এই 3টে ভেন্ডি গাছ। ভেন্ডি গাছ আরও আছে, ওখানে আরও 2টো ভেন্ডি গাছ আছে। ভেন্ডি হয় মাঝে মাঝে, কি ভালো লাগে না। কি তোমরা না সবাই প্রে করো যে আমার করলা গাছটা যেন বেঁচে যায় গো, আমি লাগাবো তো, বেঁচে যায় যেন। হ্যাঁ, তোমরা সবাই আমার জন্য একটু প্রে করে দাও গো।